গুড মর্নিং গাইস। আজকে সকাল সকাল আমি ওয়াশিং মেশিনে কাপড় জামা দিতে চলে এসেছি, আর ওখানেই তোমাদের সাথে কথা বলছি। আমার দিন শুরু হচ্ছে কাপড় জামা কাচা নিয়ে, সেই জন্য এখানেই তোমাদের সাথে প্রথম কথা বলছি। সেদিনকে রাত্রিবেলা কাপড় জামা কাচছিলাম, তোমাদের বলছিলাম যে ম্যাক্সিমাম দিন আমার রাত্রিবেলাই কাচা হয়। আজকে সকাল সকাল জামা কাপড়ের এই ঢিবি হয়ে আছে, ওটা দেখলাম, ওটা কাচতে হবে, সেই জন্য সকাল সকালই চলে এসেছি। চোখে পড়েছে সকাল সকাল, আর এসব কাজ কেউ ফেলে রাখে? আজকে অনেকগুলো জামা কাপড় আছে। চলো এগুলো কাচতে দিয়ে দিই, তোমাদের সাথে আবার পরে কথা বলছি, ঠিক আছে? যথারীতি বসে পড়েছি চা নিয়ে, আর আছে মিঠা আর মিঠি। নাও মিঠি, চা নিয়ে বসেছি, চাটা শেষ করি, এরপর একটু রান্নাঘরে যাব, ঠিক আছে? কাল আবার এক জায়গায় যাওয়ার আছে, সকাল সকাল উঠেই বেরিয়ে যেতে হবে। সকাল সকাল মানে ভোরবেলা উঠে বেরোবো। আর কালকে তোমাদের সাথে বাইরে যেতে যেতে অনেক রকম কথা হবে, যেখানে যাব, যখন যাব, যেতে যেতে ভিডিও করব, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, ঠিক আছে? আজকে তোমাদের একটা রান্না দেখাচ্ছি। ফুলকপি আনা হয়েছিল, ফুলকপির থেকে ফুলকপির পাতাগুলো নিয়ে আলাদা করে রেখেছি। এই দেখো, এটা কি বলো তো? বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে ফুলকপির পাতা, ঠিক আছে? ফুলকপি আনা হয়েছিল, পাতাগুলো বেশ ভালো ভালো ছিল, মানে ফ্রেশ ছিল বলে আমি নিয়ে রেখে দিয়েছি। বুঝতে পেরেছো? এই এতগুলো পাতা আমি নিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে কাটবো, মানে পাতাগুলোকে এই যে সাইড থেকে এইরকম ভাবে আমি কেটে নেব, ঠিক আছে? কেটে নিয়ে শুধু এই পাতাগুলো রাখবো, ডাঁটিগুলো বাদ দিয়ে দেবো। এটা বাঙালদের খুব একটা পছন্দের খাবার, কিন্তু খাবারটা যখন রেডি হয়, মানে তৈরি হয়, এটা বাঙাল ঘটি নির্বিশেষে এত ভালোভাবে খেতে পারে, কারণ খুব সুস্বাদু রান্না হয়। আর এটা অবভিয়াসলি ভাত দিয়ে খাওয়ার ডিশ। আমি এগুলো ঝটপট কেটে নিই, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। কপি পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দেখো ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে কুচো কুচো করে মিক্সি জারে দিয়ে বাটবো। কি কি দিয়ে বাটছি সেগুলো তোমাদের দেখাচ্ছি এক করে। দেখো এগুলোকে কুচো করেছি, এবার এগুলো এই মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই মিক্সি জারের মধ্যে এই পুরোটা কুচি করে দিয়ে, মানে কপি পাতাগুলো কুচি করে দিয়ে, এবার দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা আর রসুন, কয়েকটা রসুনটা একটু বেশি করে লাগবে, আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। রসুনটা একটু বেশি করেই দিয়েছি, কারণ এটা একটু বেশি করে রসুন দিতে হয় এইসব মানে বাটাবুটি যে কোনো রান্নায়। এবার এটা সামান্য জল দিয়ে, এটা আমি আগেই দিয়ে দিয়েছি, সামান্য জল দিয়ে এটা বেটে নিতে হবে, নাহলে স্মুথলি বাটা হবে না। দেখো এটা কত সুন্দর করে স্মুথলি বাটা হয়েছে। একটু জল না মেশালে তোমরা এটা স্মুথলি বাটতেও পারবে না, তাই আমি একটু জল মিশিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এবার সরষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সরষের তেলেই হবে, টেস্টটা তাহলে ভালো হয়। এবার আমি এতে কালো জিরে ফোড়ন দিচ্ছি।
কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে তখন এই বাটাটা দিয়ে দিতে হবে। এবার এটা দিয়ে দিচ্ছি। দেখো এবার এটা খুব ভালো করে নাড়তে হবে। এই রান্নাটার কাজ হলো এবার শুধু ভালো করে নাড়তে হবে, একদম জল শুকিয়ে ভাজা ভাজা হয়ে যাবে আর টাইট হয়ে যাবে, তখন এটা রেডি হবে। এটা ততক্ষণ হোক, আমি দেখো আজকে কিছু পাবদা মাছ নিয়ে নিয়েছি। এই দেখো, এই পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল করব, ঠিক আছে? আমি সবকটা পাবদা মাছ করব না, 3টে বানাবো। এতে একটুখানি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদ। আর আরেকটা জিনিস দেবো, তেলে পাবদা মাছ যাতে আটকে না যায় সেজন্য সামান্য একটু সর্ষের তেল এর সাথে মিলিয়ে দিলাম। এটা দিয়ে এবার এটা মেখে রাখবো। ম্যারিনেট বললে ম্যারিনেট বলতে পারো, তবে এটা একটা তোমাদের জন্য টিপস যে মাছ, যে কোনো মাছ, চিংড়ি বলো, এরকম পাবদা বলো, কাতলা বলো, রুই বলো, যখন ভাজতে যাও না, গরম তেলে দেবে, যখন ভাজতে যাবে, যখন গরম তেলে যখন ছাড়বে তখন ওটা কড়াইতে আটকে যায়, ঠিক আছে? তো সেটা যাতে না হয় সেই জন্য এই কাঁচা তেলটা মাছটা নুন হলুদ মাখানোর সময় মাখিয়ে রাখতে হয়। এটা তোমাদের জন্য একটা ভালো টিপস। অনেকেই জানো হয়তো, আর যারা জানো না তাদের জন্য টিপসটা রইল। এই দেখো কড়াইটা গরম করে আমি মাছগুলো আস্তে আস্তে ভাজা করে নিই। তবে আজকে 3টে মাছই করব, ঠিক আছে? খাওয়ার বেশি লোক নেই তো সেই জন্য। এই দেখো জল অনেকটা শুকিয়ে এসছে, আরো জল শুকাবে, শুকিয়ে একদম টাইট হয়ে যাবে। অনেকটা জল শুকিয়ে এসছে আপাতত। এদিকে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, মাছগুলো ভাজবো। এটার মধ্যে নুন দেওয়া হয়নি, আমি এবার নুন দিয়ে দিচ্ছি। জলটা খানিকটা শুকানোর জন্য আমি ওয়েট করছিলাম। খানিকটা নুন দিয়ে দিলাম আর দিলাম খানিকটা চিনি। আমি এই রান্নাটা ফুল আঁচে করছি কিন্তু। এবার ভালো করে আবার নেড়ে মিশিয়ে দিতে হবে আর আরো টাইট হবার জন্য ওয়েট করতে হবে। তলায় যেন লেগে না যায়, ক্রমাগত নাড়তে থাকতে হবে। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছ কিন্তু ফাটে, খুব সাবধান। আমি একদম আঁচটা লো করে দিয়েছি। আমার বাকি মাছগুলো চললো ফ্রিজে, অন্য একদিন রান্না হবে এটা। আমার মা বলতো এটা নাকি ওপার বাংলার রান্না। আমি জানি না এপার বাংলার লোকেরা কি খেতে ভালোবাসে না। এটা এতটাই সুস্বাদু হয় যে এপার বাংলা ওপার বাংলা নির্বিশেষে এই খাবারটা চেটে পুটে খাবে ভাত দিয়ে। কারণ আমি এপার বাংলার লোক আর আমি এটা খেতে যা ভালোবাসি, নেহাতি সব দিন ভাত খাওয়া হয় না, তাই নয়তো এটাও খেতে আমার ভীষণ ভালো লাগে। এরকম বাটা বুটি যে রান্নাগুলো আছে ভীষণ ভালো লাগে খেতে, নিজে ঘটি হয়েও। দেখো মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার ওই মাছটা উল্টে দিচ্ছি। দেখো মাছ আমার ভাজা হয়ে এসছে, 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেব। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষে বাটাটা এভাবে গুলে নিয়েছি জলে, তাতে দেব একটু নুন আর দেব একটু হলুদ। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব। কড়ার তেল তো গরমই আছে, এবার এতে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরেটা একটু ভাজা হলে তখন এই গোলাপ সর্ষেটা এর মধ্যে ঢেলে দিলাম। দেখো ভাজাটা একদমই হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে।
আর বেশি শুকালে প্রবলেম আছে, বুঝতে পেরেছো? তলায় লেগে যাবে আর পুড়ে যাবে। তাই জন্য এবার আমি এই ভাজাটা নামিয়ে নেব। সর্ষেটা দিয়েছিলাম, ওর মধ্যে এবার পাবদা মাছগুলো ছেড়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার পাবদা মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। 3 পিসই পাবদা মাছ আছে, ঝক্কি বেশি নেই। তিনটে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। লাস্টে নামানোর সময় একটু কাঁচা সর্ষের তেল একদম দেওয়া যেতে পারে এই রান্নায়, কিন্তু আমার যেহেতু অলরেডি সর্ষের তেল অনেকটাই আছে, তাই আর বেশি দিলাম না। তবুও যেন কেমন কেমন লাগছে, একটু তো অ্যাড করেই দিই। একটু অ্যাড করলাম, এই গন্ধটাই দরকার, বুঝতে পেরেছো? যে কাঁচা তেলের যে গন্ধটা, ওটাই দরকার। চলো এবার এটা নামানোর সময় হয়ে গেছে। এই দেখো, এই তৈরি হয়ে গেছে আমার পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল। কেমন দেখতে হয়েছে বলো তো? আর খেতে কিরকম হবে আশা করে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই হলো আমার মায়ের ভাষায় ওপার বাংলার রান্না, কপি পাতা বাটা। আমি একটু নুন মিষ্টি টেস্ট করার জন্য মুখে দিয়েছিলাম, যা খেতে হয়েছে না। তাহলে 2 রকম রান্না আজকে তোমাদের দেখিয়ে দিলাম। এপার বাংলা ওপার বাংলা যাই বলো, সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল আর কপি পাতা বাটা। আবার দেখা হচ্ছে, তাহলে আবার কথা হবে পরে। আপাতত রান্নাঘর থেকে বেরোই, গিয়ে স্নান টান সারি। রেডি হয়ে গেছি বেরোবার জন্য। এই যে পরে নিয়েছি, স্কুটি বা বাইকে যাব তো ঠান্ডা খুব লাগে, তাই জন্য। চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে, আস্তে আস্তে বেরোই। দেখো মুড়ি নিতে এসছি, আর ও আমার পেছন পেছনে এসছে খাবে বলে। এনা বাবা, এই যে পায়ে আবার কি হলো তোমার? নাও, আমি আর বেশিক্ষণ বসে থাকতে পারবো না, এই ধর। ওই কি রে, এনে এই যে
ওর সারা গায়ে স্কিন ডিজিজ আছে, সেই কারণে খালি চুল করছে। এনে ওই কিরে, চলো ওকে খাওয়াই, আবার পরে কথা বলছি। ওর এত বেশি ইচিং হচ্ছে ওর, ধরো ওই যে এ নাও, ওর ইচিংয়ের প্রবলেম হচ্ছে, এ নাও, পরে কথা বলছি। চায়ের দোকানে এসে বসে আছি, বুঝলে, দোকানদার গেছে অন্য জায়গায়, আসুক তারপরে একটু চা খাবো, চা খেয়ে বাকি কাজটা সেরে তারপরে বেরোবো, ঠিক আছে? তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো টাটা।